আসসালামু আলাইকুম। আমি হৃদয় আহমেদ এবং আপনারা দেখছেন হৃদয় গ্রাফিক স্কুল। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র একদিনের ভিতরে আপনারা বিক্রিজি থেকে $300 ইনকাম করতে পারবেন। মাত্র একদিনের ভিতরে আমি পুরো প্রমাণ সহ আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং আমি আপনাদেরকে অলরেডি আমার আর্নিং থেকে পেমেন্টটা দেখিয়ে দিচ্ছি। আমার অলরেডি পেমেন্টে কত ডলার আছে দেখেন। আমার পেমেন্টে কিন্তু মাত্র $70 আছে। ওকে, $70কে কিভাবে $300-400 ভিতরে কনভার্ট করে ফেলবো সেই বিষয়টা আমি আজকে আপনাদেরকে শেয়ার করব। এখন আমি নিজে লাইভ আপনাদের সামনে কাজটা করব, করার পরে আমি আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকেও শিখিয়ে দিব। তো যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন বিক্রিজিতে তারা তো করেই ফেলছেন, আর যারা এখন পর্যন্ত বিক্রিজিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই তারা এই ভিডিওটা আগে দেখেন, তারপর আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন। অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সে বিষয়ে আমার চ্যানেলে অলরেডি সুন্দরভাবে গুছিয়ে ভিডিও বানানো আছে। তো শুরুতে আমরা চলেন কাজটা শুরু করি। তো শুরুতে আমরা চলে যাবো ড্যাশবোর্ডে চলে আসছে। এখানে কিন্তু কোনো ডাটা শো করতেছে না, কারণ আজকে হলো মাসের 1 তারিখ, যার কারণে আজকে কোনো ডাটা নেই এই মুহূর্তে। এখন আমরা যে কাজটা করব আমাদের ইনকামটা বাড়ানোর জন্য, আমাদের মূলত পেমেন্টের ভিতরে যে ইনকামটা দেখাচ্ছে সেই ইনকামটাকে ইনক্রিজ করার জন্য দুইটা পদ্ধতি আমি আজকে আপনাদের সামনে শেয়ার করব। তার ভিতরে প্রথমটা চলুন শুরু করছি। প্রথমটা হলো গিয়ে আমরা চলে যাব আমাদের এই যে মেইলের যে আইকনটা আছে এখানে, আমাদের মেইল আইকনের ভিতর থেকে আপনারা জানেন কিন্তু আমরা আমাদের যে গুগল ক্রোম আছে সেটাকে কিন্তু আমরা অনেকগুলো ভাগে ভাগ করে ফেলতে পারি। যেমন আমরা এখান থেকে গিয়ে যদি আমরা নতুন একটা উইন্ডোতে চলে যাই তাহলেই কিন্তু আমাদের এখান থেকে আমি নতুন একটা উইন্ডো কিন্তু তৈরি করে ফেললাম। দেখেন এখন কিন্তু আমাদের দুইটা হয়ে গেছে, এই একটা হয়ে গেছে এবং এই একটা। নিচের দিকে দেখেন আমাদের দুইটা গুগল ক্রোম হয়ে গেছে। এইভাবে করে কিন্তু আমরা চাইলে আরো বাড়িয়ে নিতে পারি। তো আমি জাস্ট এই প্রোফাইলটাকে ডিলিট করে দিব। আমার অলরেডি অনেকগুলো প্রোফাইল বানানো আছে। আমি এখন এখান থেকে এই যে এমডি হাসান মাহমুদ এটার ভিতরে ঢুকছি। অন্য একটা যে কোনো একটাতে ঢুকবেন। অনেক বেশি নয়েজ থাকার কারণে হয়তো আমার কণ্ঠটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন না, তারপরেও একটু মনোযোগ দিয়ে শোনার জন্য আমি অনুরোধ করছি। দেখুন আমরা এখন অন্য একটা সার্চ বারে চলে আসলাম। এখান থেকে প্রথমে আমরা আমাদের অ্যাকাউন্টটাতে আরেকবার যাই, যাওয়ার পর আমরা আমাদের যে বিক্রিজি প্রোফাইলটা আছে সেই প্রোফাইলে চলে যাব। আচ্ছা, তো দেখেন আমরা আমাদের প্রোফাইলে চলে আসছি। এটা হলো গিয়ে আমার প্রোফাইল, 370 কে ভিউ আছে প্রোফাইলে। তো এই আমার ফাইলগুলো এখানে আছে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হলো গিয়ে আমাদের প্রোফাইলের উপরের এই লিঙ্কটাকে কপি করে নিব। কপি করে নিয়ে আমরা আলাদা যে একটা ব্রাউজার তৈরি করছিলাম সেই ব্রাউজারে গিয়ে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিব। প্রোফাইল লিঙ্কটাকে পেস্ট করে দেবো, বা নতুন একটা ট্যাব নিয়ে এই ট্যাব কেটে দিয়ে এখানে আমরা আমাদের প্রোফাইলটাকে পেস্ট করে দিলাম। সোজা কথা, আমরা আলাদা একটা অ্যাড্রেস থেকে বা আলাদা একটা ডিভাইস থেকে, অথবা একটাই যদি ডিভাইস থাকে তাহলে আলাদা একটা ওয়েবসাইট থেকে অথবা আলাদা একটা উইন্ডো থেকে আমরা আমাদের প্রোফাইলটাকে ওপেন করব। ওকে, তো ওপেন করার পরে এখন আমরা আমাদের প্রোফাইলে চলে আসছি। আমার কিন্তু কোনো অ্যাকাউন্ট করা নাই। এই যে দেখুন আমার এখানে লেখা আছে সাইন আপ ফ্রি। আমি এখানে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবো, বাট আমি এখন অ্যাকাউন্ট তৈরি করব না। আশা করি বুঝতে পারছেন, আমি এই মুহূর্তে অ্যাকাউন্ট তৈরি করব না। আমার কোনো দরকার নেই অ্যাকাউন্ট তৈরি করার। আমি জাস্ট আমার অ্যাকাউন্টটাকে আরেকটু র্যাঙ্ক করার জন্য, ইনকাম বাড়ানোর জন্য আমি এখন কাজ করছি। কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন। তো এই মুহূর্তে আমরা আমাদের অ্যাকাউন্টটাকে ভিন্ন একটা পরিচয়, ভিন্ন একটা উইন্ডো থেকে আমরা আমাদের প্রোফাইলটাকে ওপেন করে নিলাম। এরপরে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো আপনাদের ভিপিএনটা ওপেন করতে হবে। তো আমি আমার ভিপিএনটা ওপেন করে দিচ্ছি। এটা হলো ব্রাউজার ভিপিএন। এটা কিভাবে কানেক্ট করবেন আমি 1 সেকেন্ডের ভিতরে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আপনারা চলে যাবেন সরাসরি ওয়েব স্টোরে। ওয়েব স্টোর, এখান থেকে এই যে ওয়েব স্টোর, গুগল ক্রোম ওয়েব স্টোর, এখানে চলে যাবেন। ওয়েব স্টোরে আসার পর জাস্ট এখানে সার্চ এক্সটেনশন এন্ড থিম, এখানে জাস্ট ক্লিক করে আপনারা লিখে দিবেন ব্রাউজার, তারপর ইন্টার প্রেস করবেন। তো এই যে দেখেন শুরুতেই চলে আসছে। এই ভিপিএনটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে অ্যাড টু ক্রোম লেখা আসবে। আমারটা রিমুভ ফ্রম ক্রোম লেখা আসছে কারণ আমার অলরেডি এটা আছে। তো আপনারা অ্যাড টু ক্রোম করে দিলে এটা এখানে আসবে। জাস্ট এক্সটেনশনটা এখান থেকে পিন করে দিলেই দেখবেন যে এখানে শো করতেছে। ওকে, তো সিম্পল বিষয়। জাস্ট আমি এখান থেকে ভিপিএনটাকে স্টার্ট ভিপিএন করে নিব। ইউনাইটেড স্টেট সিলেক্ট করা আছে, জাস্ট এখান থেকে স্টার্ট হয়ে গেছে। এখন কিন্তু আমার আইপিটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? দেন আমি আমার নিজের ফাইলগুলোকেই ডাউনলোড করা শুরু করব। জাস্ট একটা ফাইলের ভিতরে ঢুকবো। একটা ফাইলের ভিতরে যেহেতু আমার ফাইলগুলো ফ্রি, তাই আমি কিন্তু আমার ফাইলগুলোকে এখান থেকে ফ্রি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে ফেলতে পারবো। এখান থেকে আমরা ফ্রি ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। যেহেতু আমার ফাইলগুলো ফ্রি, তাই আমি এটাকে ফ্রি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে ফেলতে পারবো। আর ডাউনলোড করলেই কিন্তু ডলার অ্যাড হবে।
তাই না? কত সহজ। আসলে এইটা হলো পুরোপুরি ভুল। আমাকে অনেকে মেসেজ করছেন যে এইভাবে করে আমরা কিভাবে ডলার অ্যাড করব, অনেকেরই ডলার অ্যাড হয়েছে। হ্যাঁ, তো এই বিষয়টা নিয়ে আমি ভিডিও বানাইলাম এই জন্য যে আপনারা যারা এই কাজটা করতেছেন, এইভাবে করে ডলার গুলো অ্যাড করতেছেন, দেখবেন যে হঠাৎ করে আপনার পেমেন্টের আগে আগে ওরা কিন্তু পেমেন্ট কিন্তু আপনি ইচ্ছা করে নিতে পারবেন না। এই যে আমার যে $70 পেমেন্ট আছে, দেখেন আমি আপনাদেরকে আমার ইনকামটা দেখাচ্ছি। এই যে $70 আমার আছে, এটা কিন্তু আমি চাইলেই নিতে পারবো না। ওরা নিজে থেকে পাঠাবে, তখনই শুধু আমি নিতে পারবো, তাছাড়া কিন্তু আমি এই পেমেন্টটা নিতে পারবো না। আমার নিচের দিকে দেখেন, আমি 28 তারিখ 11 মাস মানে গত মাসে আমি $120 নিছি। তারপরে তার আগের মাসে আমি $40 নিছি, তার আগের মাসে আমি $100 নিছি, তার আগের মাসে আমি $120 নিছি, তার আগের মাসে আবার 40, 30, 50, 30 এরকম আমি কিন্তু অনেকবার পেমেন্ট নিছি। কিন্তু আপনাদের মতো এই রকমের কাজগুলো করি নাই। এই বুদ্ধিটা আমার মাথাতেও আসছিল, কিন্তু কেন করি না জানেন? কারণ যখনই 10 তারিখে পেমেন্টটা দিবে, 10 তারিখে পেমেন্টটা দিলে দেখবেন 9 তারিখে গিয়ে আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেছে, মানে লক হয়ে যাবে। আপনি আর এটার পেমেন্টও পাবেন না। আর আপনার যে অর্গানিক যে পেমেন্ট ডলারগুলো ছিল, যেমন এটা কিন্তু আমি কোনোভাবে স্ক্যাম করে ডলারটা ইনকাম করি না, এটা আমার অর্গানিক ভাবেই হয়েছে। কারণ আমার ইনকামটা কম, কারণ আমার ফাইল যেহেতু কম, তাই আমার ইনকামটা একটু অল্প অল্প। এবং আমি মনে করি অল্প ইনকাম থাকাই ভালো। তারপর আপনারা এই ধরনের স্ক্যামে জড়াবেন না, তাহলে কিন্তু আপনাদের পুরো অ্যাকাউন্টটাই চলে যাবে। যে এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করছেন, সেই এনআইডি কার্ড দিয়ে আপনি দ্বিতীয়বার অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন না। যে পোর্টফোলিও অ্যাকাউন্টগুলো দিয়ে অ্যাকাউন্ট এটা ভেরিফাই করছেন, সেই পোর্টফোলিও অ্যাকাউন্টগুলো আর দ্বিতীয়বার দিতে পারবেন না। যে ফোন নাম্বারটা দিচ্ছেন সেটা আর দ্বিতীয়বার দেওয়া যাবে না। যে ইমেলটা দিচ্ছেন, মানে এখানে ব্যবহার করা কোনো তথ্যই আর সেকেন্ড টাইম আপনি ইউজ করতে পারবেন না। তাহলে বুঝেন আপনার জন্য এটা কত বড় একটা ঝুঁকিময় কাজ, তাই না? আপনি এনআইডি কার্ড চেঞ্জ করতে পারবেন, জিমেল চেঞ্জ করতে পারবেন, নাম্বার চেঞ্জ করতে পারবেন, কিন্তু পোর্টফোলিওটা চেঞ্জ করা কিন্তু অনেক একটা ঝামেলার কাজ। আপনি 5টা অ্যাকাউন্ট খুলে, আপনি 5টা ওয়েবসাইটে 5টা অ্যাকাউন্ট খুলে সুন্দরভাবে আপনার একটা পোর্টফোলিও সাজাইছেন, এখন যদি সেগুলো রিজেক্ট হয়ে যায়, তাহলে কিন্তু নতুনভাবে আবার সাজানোটা কিন্তু অনেক প্যারার কাজ। তাই আপনারা এই ধরনের কোনো প্যারা নেবেন না এবং সুন্দরভাবে কাজ করবেন। কারণ এটা অনেকেই মনে করবে যে হয়তো আমি 5-6 মাস করলাম, তারপর আমার হঠাৎ করে 1 মাস আমার যদি অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যায়, যাক তারপর তো আমি 2-3 মাস তো নিতে পারবো। কিন্তু এইটা কখনোই সত্যি না। আপনি যদি একবারও যদি এরকম করেন, ওরা কিন্তু বুঝতে পারবে যে একই কম্পিউটার থেকে আলাদা আলাদা ওয়েবসাইট, আলাদা আলাদা ব্রাউজার থেকে ডাউনলোড করা হচ্ছে, অথবা একই ওয়াইফাই থেকে, অথবা একই লোকের ডিভাইস থেকে ডাউনলোড করা হচ্ছে। এটা কিন্তু ওরা বুঝতে পারে, বুঝছেন? তো যদি আপনি একবারও এই কাজটা করেন, আপনার ওই পেমেন্টের আগে এটা বন্ধ হবেই, আপনার অ্যাকাউন্টটা লক হবেই। অতএব আপনারা কোনো রকম অসৎ কাজে জড়াবেন না, কারণ তাহলে কিন্তু আপনার এই শখের চ্যানেলটা বা এত পরিশ্রম করে যে চ্যানেলটা দাঁড়া করাইছেন, মানে যে অ্যাকাউন্টটা দাঁড়া করাইছেন, সেই অ্যাকাউন্টটা কিন্তু চলে যাবে। তো এই বিষয়টাতে একটু সিরিয়াস থাকবেন। এই ধরনের যাদের বুদ্ধি মাথায় আসে, আপনারা কখনোই এই কাজটা করতে যাবেন না, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটাকে আপনারা হারিয়ে ফেলবেন। এবং আমি আপনাদেরকে বলছিলাম আমি 2টা ওয়ে দেখাবো ইনকাম বাড়ানোর। তো প্রথমটা দেখাইলাম এবং এটার ভালো দিক খারাপ দিক বললাম। আপনারা এটা করতে পারেন, খুবই সহজ, কিন্তু এটা করলে আপনাদের অ্যাকাউন্টটা হারাবেন। এটা 100%, একদম 100% গ্যারান্টি আপনার অ্যাকাউন্টটা চলে যাবে। আর দ্বিতীয় যেটা ইনকাম বাড়ানোর জন্য, সেটা হলো এই যে এই অপশনটা থেকে আপনার ইনকামটা বাড়িয়ে নেবেন। এই অপশনটাতে একটা ক্লিক করবেন, পরিশ্রম করে ডিজাইন করবেন এবং এখানে এনে ছেড়ে দিবেন। যত পরিমাণে ডিজাইন আপনি এখানে ছাড়বেন, তত বেশি ইনকাম হবে। অতএব আপনারা সুন্দরভাবে সঠিকভাবে ইনকাম করুন, সঠিকভাবে কাজ করতে থাকেন, ইনশাল্লাহ একদিন আপনাদের ইনকামটা বাড়বে। আজকে যতটুকু আছে আগামীকালকে আরেকটু বাড়বে, তারপর আরেকটু বাড়বে, এভাবে করে একটু একটু করে আপনাদের ইনকামটা বাড়তে থাকবে। অতএব কখনোই আপনারা ওইভাবে করে স্ক্যাম করার চেষ্টা করবেন না, কারণ আপনার থেকে কিন্তু এই ওয়েবসাইটের ইন্টেলিজেন্সি অনেক বেশি পাওয়ারফুল। সো আপনি কখনোই এটা ভাবতে পারেন না যে আপনি ওদের সাথে চোরামি করে আপনি জিতে যাবেন, এটা কিন্তু সম্ভব না। তাই আপনাদেরকে যেটা নিষেধ করলাম আপনারা সেটা করবেন না, এবং যেটা বললাম সেটা করতে পারেন। আপলোড থেকে বেশি বেশি ফাইল আপলোড করেন, এবং যারা এখন পর্যন্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করেন না, আমার ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন। যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন না, এবং অ্যাকাউন্ট ক্রিয়েটের উপরে আমার সুন্দর একটা ভিডিও আছে, অনেকগুলো ভিডিওই আছে একদম স্টেপ বাই স্টেপ। আপনারা সেগুলো ফলো করে সুন্দরভাবে এখানে কাজগুলো শুরু করেন, ইনশাল্লাহ ভালো ইনকাম করতে পারবেন। এবং আমার ভিডিও দেখে এখন পর্যন্ত যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছে আমার লিঙ্ক থেকে, তারা সবাই কিন্তু মোটামুটি ইনকাম করতেছে। তাদের মেসেজ পেয়েছি, অনেকে ভালো ইনকাম করছে, এবং কেউ কেউ চোরামি করতে শুরু করছিল। তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা বানাইলাম, যাতে বাকিরাও এই কাজটা থেকে সাবধান হয়ে যায়। ওকে, তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং এতক্ষণ মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।